নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আপনারা আপনাদের মেরিট লিস্টে আপনাদের নাম দেখে নিয়েছেন, ঠিক আছে। আপনারা কোয়ালিফাইড আর আপনারা যোগ্য আপনারা আছেন যে আপনারা অফার লেটার পাবেন, আর অফার লেটার পেয়ে আপনারা চাকরি জয়েন করবেন, ঠিক আছে। তো চাকরি জয়েন আপনারা করবেন সম্ভবত 2025-এই, তার জন্য আমি হেডিংটা দিলাম 2025, ঠিক আছে। আর সম্ভবত যদি আপনারা যদি জয়েন করে নিতেন, সাপোজ এই মাসের মধ্যেই যদি আপনারা সেপ্টেম্বর 2024 মধ্যে জয়েন করে নিতেন, তাহলে আপনার স্যালারি কত হতো সেটার ব্যাপারে আজকে ডিসকাস করব, ঠিক আছে। আর যদি 2025-এ হতো তাহলে আপনাদের স্যালারি কী হতো এটা ডিসকাস করবো। আপনারা সম্ভবত 2025-এই আপনারা জয়েন করবেন, তো সেটারও স্যালারি আমি একটা বলবো, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবটা বুঝবেন, কারণ অনেকেই গ্রুপ সি ক্যান্ডিডেটসরা তারা জানে বুঝে, ঠিক আছে। তো আপনারা গ্রুপ ডি যেহেতু আপনারা বুঝতে পারবো টাইম লাগবে, তো সেটার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের ডিটেলসটা ক্লিয়ার হয়, ঠিক আছে। আপনারা হয়তো স্যালারির জন্য অনেক কিছু ভাবছেন যে স্যালারি অনেক হবে বা স্যালারির মধ্যে অনেক কিছু অ্যাড হয়, তো আমি বলছি ওরকম কিছু নয়। আমরা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের মধ্যে সব কিছু অ্যাড হয় না, যেহেতু এগুলো নন গ্যাজেটেড পোস্ট, এত কিছু অ্যাড হয় না। কিছু কিছু জিনিস যেগুলো অ্যাড হয় সেটা আমি ব্যাপারে ডিসকাস করে তুলবো এই ভিডিওতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এটি গ্রুপ ডি এমটিএস, যেটা স্যালারি 2025 কেন লিখলাম আমি একটা পরে বোঝাচ্ছি। এখন আমি বর্তমানে যেই গ্রুপ ডিরা কাজ করছে তাদের যে ফিক্সডে যারা কাজ করছে, আপনারা তো ফিক্সড স্যালারি পাবেন, রেগুলার তো আপনাদের 5 বছর পরেও হবে, ঠিক আছে। আপনারা যেহেতু ফিক্সডে পাবেন তাহলে ফিক্সডে স্যালারিটা আপনাদেরকে বলছি, ঠিক আছে। আপনাদের বেসিক পে যেটা আছে ওটা যখন রেগুলার হবে তখন আপনাদের কিন্তু ওটা থাকবে 16,000। এটা হচ্ছে আপনাদের বেসিক পে। বেসিক পেটা আপনাদের থাকবে 16,000, ঠিক আছে বন্ধুরা। আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বেসিক পে আপনাদের থাকবে 16,000, ওকে। তো সেই বেসিক পের উপর যদি আমি কথা বলি, তো সেই বেসিক পের উপরে যদি আমি কথা বলি, আপনারা দেখেন রেগুলার যদি হতো তাহলে কিন্তু আপনারা 16,000ই পেতেন বেসিক পে। বাট যেহেতু আপনারা 5 বছর ফিক্সডে থাকবেন, 5 বছর যেহেতু ফিক্সডে থাকবেন, তাহলে আপনাদের যে বেসিক পেটা হয়ে যাবে ওটা 75% হয়ে যাবে। আমি বুঝাচ্ছি আপনাদেরকে আবার, ঠিক আছে। আপনাদের 16,000 হচ্ছে বেসিক পে, ঠিক আছে। তো যেহেতু 5 বছর আপনাদের ফিক্সডে, তো 5 বছর আপনাদের বেসিক পেটা অল্প কম থাকবে। কত কম থাকবে আমরা বলে দিচ্ছি। 5 বছর যে আপনাদের বেসিক পে থাকবে ওইটা 100% থাকবে না, ওইটা 100% হলে তো এটা 16,000, ঠিক আছে। আপনাদের 100% থাকবে না, আপনাদের 75% থাকবে, মানে 3/4, 4/3 আপনাদের বেসিক পে থাকবে। ওটা যত সময় ফিক্সডে থাকবেন আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবে, মানে 5 বছর পর্যন্ত আপনারা এই মানে বেসিক পেটা পাবেন 75%। তখন যদি আমরা ক্যালকুলেট করি 16,000-এর 75%, মানে 4/3, তো 4/3 হচ্ছে আপনাদের 12,000। বুঝতে পারছেন? না বুঝতে পারলে ভিডিওটা পজ করে আবার আগের থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। বেসিক পে এটা আপনাদের 16,000, এটা আপনাদের অফার লেটারও লেখা থাকবে আর অ্যাডভার্টাইজমেন্টও লেখা ছিল, আপনারা দেখতে পারেন গিয়ে, ঠিক আছে। 16,000। তো এটার ফিক্সডে যেহেতু আপনারা থাকবেন 5 বছর, তখন বেসিক পেটা 75% হিসাবে ক্যালকুলেট করা হবে, নাকি 100%। 100% হলে 16,000 হতো, তো এটা রেগুলার হওয়ার সময় হবে, কিন্তু এখন এটা 75% ফিক্সডে, ঠিক আছে। তো 75% হলে আপনাদের হয় 12,000। বুঝতে পেরেছেন? নেক্সট জিনিস যেটা অ্যাড হয়, যেগুলো গ্রিন কালার ওইগুলো প্লাস, আর যেগুলি রেড কালার আছে এগুলো মাইনাস হবে। তো আগে গ্রিনেরগুলো বলছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনাদের ডিএটা এখন দেওয়া হচ্ছে বর্তমানে 25%, ঠিক আছে। ডিএটা যেটা আপনার অ্যাড হচ্ছে এটা হচ্ছে এখন 25%। এটা হচ্ছে 2024, এখনের কথা বলছি 25%। আমি আবার আরও জিনিস শুনতে পারছি যে এই বছরের মধ্যে 2024-এর মধ্যে মানে আরেকটা ডিএ, মানে ডিএটা আরেকটু বাড়বে, ঠিক আছে। ডিএটা যদি আরেকটু বাড়ে তাহলে আপনাদের স্যালারিটাও আরেকটু বাড়বে 2025-এ, যেহেতু আপনারা 2025-এই জয়েনিং করবেন আর স্যালারি পাবেন, ঠিক আছে। তো ডিএটা 25% এখন আছে, ঠিক আছে। যখন আপনারা জয়েনিং করবেন তখন এটা 30%ও হয়ে যেতে পারে। তো আমি এটাই বলছি, আর যখন আপনারা জয়েনিং করবেন, জয়েনিং করার ঠিক আগে যেই সময়টা থাকবে ওই সময়ের মধ্যে আমি আবার একটা স্যালারি একটা স্ট্রাকচার ভিডিও একটা বানাবো এক্স্যাক্ট দিয়ে, কারণ তখন ডিএ কত বাড়বে না বাড়বে এটা তো আমরা জানি না, ঠিক আছে। এখন 25% ডিএ আছে, ঠিক আছে। এখন 25% আছে, এই বছরের মধ্যে যদি আরেকটা দেয় 3%, 5% যদি বাড়িয়ে দেয়, তাহলে যখন আপনারা চাকরি জয়েনিং করবেন তখন আপনারা 30% বা 28% এরকম পাবেন। তো মেনে নিই এখন 25%ই, যখন বাড়বে তখন আমি আরেকটা বানাবো আর কি, ঠিক আছে। এখন যেহেতু 25% আছে, তো 25%টা বানাচ্ছি, যখন আরও বাড়বে তখন আরেকটা বানাবো। আচ্ছা, তো 25% হিসাব করা হবে বেসিকের উপর। তো 25% বেসিকের উপর যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনারা আসছে 3,000 টাকা, ঠিক আছে। তো 3,000 হয়ে যাচ্ছে আপনার ডিএ। তো টোটাল যেটা হচ্ছে এটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি কীভাবে হয়, বেসিক আর ডিএ যদি আপনি মিলিয়ে দেন, এই দুটো জিনিসই আপনি মিলিয়ে দেবেন। অন্য স্যালারি স্ট্রাকচার আপনারা দেখবেন যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, ব্যাংক অ্যালাওয়েন্স, ওইসব আপনারা যখন রেগুলার হবেন তখন আপনারা দিতে পারে, ঠিক আছে। এখন এগুলো আপনারা পাবেন না। আচ্ছা, এখন 15,000 হয়ে গেলে এখন এই দুটোই বেসিক 75% আর ডিএ তোমার 25%। বেসিক 75%, 16,000-এর 75%,
আর ডিএ যেটা আমরা ক্যালকুলেট করি ওটা সবসময় আমরা বেসিকের উপরে ক্যালকুলেট করি। তো এখন আপনার বেসিক কত 12,000, ঠিক আছে। তো এই 12,000-এর উপরে আপনার 25% ক্যালকুলেট করা হবে, আপনি পাচ্ছেন 3,000 টাকা। তো টোটাল আপনার গ্রস যেটা নেট স্যালারি বা গ্রস স্যালারি যেটা বলে ওটা 15,000 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখন এই 15,000 আপনারা পাবেন না, হাতে পাবেন না। এই 15,000 থেকে আরও কাটকুট হবে। কী কী কাটকুট হবে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এনপিএস ডিডাকশন হবে। এনপিএস কী জিনিস? এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম, ঠিক আছে। এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম, বা আপনি ওইটাকে নিউ পেনশন স্কিমও বলতে পারেন বা ন্যাশনাল পেনশন স্কিমও বলতে পারেন। এখন তো সেন্ট্রাল গভর্নমেন্টে ইউপিএসও এসে গেছে, ঠিক আছে। এই ইউপিএস আপনার ইউনিফাইড পেনশন স্কিম, আর একটা নাম এসে গেছে, ঠিক আছে। ওল্ড পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন, আরও অনেক কিছু পেনশন স্কিম নাম এসে গেছে। কিন্তু যখন আপনারা জয়েনিং করবেন তখন আপনাদেরকে এনপিএসের একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, ঠিক আছে। সেটা ফিল আপ করে আপনাদেরকে ট্রেজারিতে পাঠিয়ে দিতে হবে। তো ওই এনপিএস ফর্মের মধ্যে আপনার সব কিছু থাকবে, ব্যাঙ্ক ডিটেলস সব কিছু থাকবে। আপনার এনপিএস একটা কার্ডও পাবেন, সেটাকে আমরা বলি প্রাণ কার্ড। সেটার ব্যাপারে আমি পরে ভিডিও তুলে বলবো, ঠিক আছে। যখন আপনাদের জয়েনিং হয়ে যাবে তখন আমরা এইসব ডিসকাস করবো সব কিছু, ঠিক আছে। তো এনপিএস এনপিএস ডিডাকশন 10%, মানে পেনশন যেটা হবে আপনার স্যালারির থেকে 10% কাটা হবে, মানে গ্রস স্যালারি থেকে। তো গ্রস হচ্ছে 15,000, তো 15,000-এর 10% হচ্ছে 1,500 টাকা, ঠিক আছে, 1,500 রুপিস। তো এই 1,500 রুপিস আপনাদের এনপিএস থেকে, মানে এনপিএসের জন্য কাটা হবে। তখন মানে আপনার গ্রস হচ্ছে 15,000, রাইট। আর এনপিএস আর একটা অ্যাকাউন্ট বনবে আর কি। এনপিএস একটা পেনশন অ্যাকাউন্ট আর কি। তো পেনশন অ্যাকাউন্ট আপনাদের খুলতে হবে। এটা মানে আপনি যেখানে যখন জয়েন করবেন তখনই আপনাদেরকে বলা হবে আর কি। তো আপনার ফর্ম ফিল আপ করবেন, জয়েন করবেন, অ্যাকাউন্ট আপনার খুলে যাবে। তো একটা কার্ড পেয়ে যাবেন। তখন একটা অ্যাপ আছে, একটা এনপিএসের একটা অ্যাপ আছে। ওই এনপিএসের অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ওই ডাউনলোডে গিয়ে আপনাদের যখন এনপিএসের অ্যাকাউন্টটা হয়ে যাবে, বনে যাবে, তখন আপনাদের এনপিএস অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, যেটাকে আমরা প্রাণ নাম্বার বলি, PRAN প্রাণ নাম্বার। ওটা আর একটা পাসওয়ার্ড থাকবে, ওটা দিয়ে আপনার এনপিএস অ্যাপে গিয়ে দেখতে পারবেন যে আপনার কত টাকা মাসে মাসে জমা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। ওই এনপিএসের অ্যাকাউন্টে কত জমা হবে সেটাও আমি বলবো পরে, ঠিক আছে। আপনার স্যালারির থেকে 15,000 থেকে 10% কাটা হবে। কেটে নিয়ে এই 1,500 টাকা, যে 10% 1,500 টাকা হয়েছে, এই 1,500 টাকাটা আপনাদের এনপিএস অ্যাকাউন্টে গিয়ে জমা করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা সরকারে খাবে না, ঠিক আছে। এই আপনার স্যালারি আপনার কাছে আসবে, মানে হাতে আসবে না, কিন্তু এনপিএস অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। তো এনপিএস অ্যাকাউন্টে যদি ডাউট থাকে আমরা কমেন্ট করবেন, এটা আমি ডিটেলস নতুন একটা ভিডিও বানিয়ে সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো 10% অ্যামাউন্ট কাটা যাবে। আচ্ছা, গেলাম। তারপর আরেকটা ট্যাক্স কাটে, প্রফেশনাল ট্যাক্স। এটা 140 রুপিস করে গ্রুপ ডির জন্য কাটে। আমরা যেহেতু গ্রুপ সি সময় আমাদের 208 টাকা কাটা হয়, ঠিক আছে। 208 টাকা কাটা হবে, আপনাদের জন্য একটু কম কাটা হবে, 140 টাকা কাটা হবে। তো এই দুটোই ডিডাকশানস থাকে আর কি, মানে দুটো এডিশন আর দুটো ডিডাকশানস থাকে। তো ডিডাকশানস করার পর আমরা যত স্যালারি পাচ্ছি, এটা হচ্ছে 13,360 টাকা। এটা হচ্ছে আপনাদের স্যালারি এখনের দিনে। যদি আপনারা গ্রুপ ডি যারা আছেন, ঠিক আছে, যদি আপনারা জয়েন করেন আজকে বা এই মাসের মধ্যে যদি জয়েন করেন, তাহলে আপনাদের নেক্সট মান্থ থেকে 13,360 টাকা ইন হ্যান্ড স্যালারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। 13,360। আর এই স্যালারি দেখে আপনারা তো মন খারাপও করবেন না, কম আছে, ঠিক আছে। আমাদের গ্রুপ সির স্যালারি কম আছে, কিছু করার নেই, ঠিক আছে। আপনারা পরীক্ষা দিয়ে পাস করেছেন, আমরাও পরীক্ষা দিয়ে পাস করেছিলাম, তারপরেও সরকারি ওই ফিক্সড জিনিসটা এখনও রেখে দিয়েছে, ঠিক আছে। আমি সেটার আমি এগেনস্টে আছি, ঠিক আছে। সরকার যতই কিছু করুক না কেন, ঠিক আছে, অন্য স্টেটে গিয়ে দেখেন আপনারা, ঠিক আছে। আগে একটা নিয়ম ছিল, এখন একটা নিয়ম আছে। আগে যারা মানে চাকরি পেত তাদেরকে পরীক্ষাও দিতে হতো না, রিটেনও দিতে হতো না। আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলছি, অন্য কিছুর জন্য নয়। হ্যাঁ, পরীক্ষা দিতে হতো না, এমনি তাদেরকে ডাক দিয়ে ইন্টারভিউ ফেস করলে করতো, আর না হলে একটা তারা লাইনে করে দিয়ে দিত, চাকরি পেয়ে যেত, পরীক্ষা দিয়ে দিত না, ঠিক আছে। ইন্টারভিউ মানে আমরা যেভাবে ইন্টারভিউ দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে, ওই রকমও ইন্টারভিউ নয়। ওই আসলো, বসলো, ডকুমেন্টস দেখালো, কথাবার্তা একটু বললো, চলে যাও, শেষ, চাকরি পেয়ে গেছো। ওই ধরনের চাকরিবার্তা হতো আর কি, ঠিক আছে। তো তখন তো যেহেতু ওই সময়ের মধ্যে এইভাবে নেওয়া হতো, প্রপার জ্ঞান নলেজ আছে কি না নাই সেটা দেখা হতো না, ডাইরেক্ট নিয়ে নিত, ঠিক আছে। তো ওটার জন্য সরকারে 5 বছর ফিক্সড ওই নিয়মটা বানিয়েছিল আর কি। 5 বছর ফিক্সডে থাকবে, কারণ ওই 5 বছর ফিক্সডে যে ওই ইনএক্সপিরিয়েন্স লোকটাকে যে রিক্রুট করা হয়েছে, ওই ইনএক্সপিরিয়েন্স লোকটা কিছু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নেবে 5 বছরের মধ্যে। ওটার জন্য 5 বছর ফিক্সডে রাখা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন আপনারা দেখেন, এখন তো আমরা এইভাবে আমরা কম্পিটিশন করে 4 বছর ওয়েস্ট করে, কত কম্পিটিশন করে আমরাও চাকরি পেয়েছি, মেরিট লিস্টে নাম এসেছে। আমরা তো হুদ্দা আর চাকরি পাইনি, ঠিক আছে। আমরা কষ্ট করে চাকরি পেয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তারপর ইন্টারভিউ দিতে হচ্ছে, ঠিক আছে। ইন্টারভিউ দিয়েও চাকরি পেয়েছি। তো সেটার কথা বলছি আর কি।
অনেক কিছু করার পর আমরা চাকরি পেয়েছি। তো এখন যদি 5 বছর ফিক্সডেরই নিয়মটা যদি এখন লাগু থেকে যায় তাহলে এটা খুবই খারাপ জিনিস দেখায়। ঠিক আছে, তখন এটা বোঝা যায় যে মানে আমাদেরকে যে সরকারে যে রিক্রুট করেছে আমরা কি ইনএক্সপিরিয়েন্স মানুষ, আমাদের কি আমরা কি কোয়ালিফাইড নয়। আমি সরকারের এই জিনিসটার মধ্যে এই যে পলিসি যে 5 বছর ফিক্সড রাখা, এটা আমি পুরোপুরি এগেনস্টে আছি। আর আমি এটা চাই যে এই 5 বছরকে কমসে কম 1 বছর বা 2 বছর করিয়ে দেওয়া হোক। ঠিক আছে, কারণ এই 5 বছর খুবই বেশি, কারণ আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, অনেক কোয়ালিফাইড আমরা ক্যান্ডিডেটস, আমরা পরীক্ষা দিয়ে পাস করে মেরিটে এসেছি, বিনা মেরিটে কিন্তু আমরা আসিনি, মেরিটে এসেছি। তো এরকম তারা করা 5 বছর ফিক্সড রাখা, এটা আমার কোনো একটা লজিক নেই। আর সরকারে আমার লাগে এগুলো এটার ব্যাপারে ভাবেও নাই বোধহয়। ঠিক আছে, তো আমার বলবো যে সরকারের এই জিনিসটার ব্যাপারে একটা গুরুত্ব দেওক আর এই জিনিসটাকে কমানো হোক। 2 বছর ম্যাক্সিমাম রাখা হোক, তাও বোঝা যায়, প্রফেশনারি পিরিয়ড রাখা যায়। আচ্ছা যাই হোক, সেটা অন্য ভিডিওতে আমি ডিসকাস করছি। তো সেটাই আর কি, 13,360 পাবেন 5 বছর। আর ডিএ যত বাড়তে থাকবে আপনাদের স্যালারিও বাড়তে থাকবে। ঠিক আছে, পে কমিশন বাড়তে থাকবে, আপনার স্যালারি বাড়তে থাকবে। ওটাই আর কি, যখন নতুন স্যালারি বাড়ার আসবে তখন আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়াবো। কিন্তু আপনারা যদি এখন এই মাসে যদি চাকরি পান তাহলে যদি মানে জয়েনিং যদি করেন তাহলে নেক্সট মান্থ থেকে আপনারা এত বেতন পাবেন, 13,360 রুপিস অনলি। ঠিক আছে, কিন্তু সত্যি কথা যেটা হলো এটা হচ্ছে আপনারা এখন পাবেন না, মানে এখন তো জয়েনিং হবে না, 2025 হবে। তো 2025 কী জিনিসটা বাড়তে পারে আমি বলছি। বেসিকে তো বাড়বে যাবে না, বেসিক সমান থেকে যাবে। ডিএটার মধ্যে ইনক্রিমেন্ট হতে পারে 25% বা 30% হতে পারে। ঠিক আছে, 30% হলেও ওই 30%-এর ক্যালকুলেশনে আমরা ক্যালকুলেশন করবো। তারপরে যখন ডিএ বাড়বে তখন আমি আপনাদেরকে নতুন ভিডিও একটা বানিয়ে নতুন স্যালারি স্ট্রাকচারটা বুঝিয়ে দেবো আর কি। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্টে জানান, অন্য কোয়েরিজ থাকলে কমেন্টে জানান, আমি সব ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।